ম্যাম পার্সেল। টাকাটা। 1 মিনিট ম্যাডাম। দাদা, ওটা দিতে হবে না, আপনি রেখে দিন। ধন্যবাদ ম্যাম। বলছি, এত ঠান্ডা পড়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আপনি একটা পাতলা টি শার্ট পরেছেন। আপনার ঠান্ডা লাগছে না? ঠান্ডা তো লাগছে দিদি, কিন্তু ডেলিভারিগুলো দিতে হবে। আমার কাছে কোনো সোয়েটারও নেই। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, আচমকা বৃষ্টি চলে এসছে তো তাই ভিজে গেছি। তাহলে আপনি এক কাজ করুন, ভেতরে এসে বসুন, বৃষ্টি কমলে না হয় চলে যাবেন। আমি আপনাকে গরম চা করে দিচ্ছি, আসুন। না না ম্যাডাম, এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে। আরে আসুন না, নয়তো আপনার ঠান্ডা লেগে যাবে, আসুন। আসুন দাদা, আপনি এখানে বসুন, আমি চা বানিয়ে আনছি। রাহুল, খাবারের পার্সেল এসে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ো, আমি আসছি। রাহুল, বলছি শোনো না, আমি না ওই দাদাটাকে ভেতরে বসতে বলেছি। আসলে এত শীত পড়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে উনি শুধু পাতলা একটা টি শার্ট পরে রয়েছেন। আচ্ছা ঠিক আছে, ওকে 1 কাপ গরম চা বানিয়ে দাও। হ্যাঁ, চা তো করে দেবই। আসলে রাহুল, আমি ভাবছিলাম যে তুমি যে কালকে নতুন জ্যাকেটটা কিনলে না, ওটা ওনাকে দিয়ে দেবো। পূজা, ওটা তো নতুন, আমি তো এখনো ওটা পরিনি, আর তুমি বলছো ওকে ওটা দিয়ে দিতে? প্লিজ রাহুল, তুমি না হয় অন্য একটা জ্যাকেট কিনে নেবে, এমনিতেও তোমার কাছে তো অনেক জ্যাকেট আছে। আর রাহুল, তোমার থেকেও না ওনার বেশি দরকার জ্যাকেটটা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো ওকে ওটা দিয়ে দিতে, তাহলে দিয়ে দাও। ঠিক আছে, চলো। আরে আমি গিয়ে কি করব? তোমার সঙ্গে ওর কথা হয়েছে, তুমি গিয়ে দিয়ে দাও না। চলো না রাহুল। আচ্ছা ঠিক আছে, তুমি জ্যাকেটটা বের করো, আমি আসছি। আসো। আরে বসো বসো। এই নাও চা। রাহুল, এই নাও। এ নাও। না না, এইসবের কোনো দরকার নেই। লাগবে না মানে? কেন লাগবে না? বাইরে এত ঠান্ডা পড়েছে, নাও ধরো। আরে পড়ো, ঠান্ডায় কাঁপছো তুমি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।